পরিষ্কার শুনে রাখুন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র, তাদের দলীয় ঘোষণাপত্র রেখেছেন, সেটা ওখানে থাক। যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান, সেটা আপনারা যখন পারবেন করবেন। কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোনো যাতে বিলম্ব না হয়, সেজন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি, এটাই আমাদের আহ্বান। আমরা জানতাম শেখ হাসিনা এই কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিলুপ্তির পরে স্বাভাবিক কোন রাস্তা রাখবে না সাংবিধানিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের। তাই হয়েছে, যদি কোন স্বাভাবিক রাজনৈতিক পথ উন্মুক্ত না থাকে, সাংবিধানিক পথ উন্মুক্ত না থাকে, গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের কোন নিয়মতান্ত্রিক পন্থা উন্মুক্ত না থাকে, বন্ধ হয়ে যায়, তখন অস্বাভাবিক পন্থা অবশ্যম্ভাবী হয়ে যায় রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। সেটাই হয়েছে। আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে, তবে কবে হবে, কখন হবে, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আমরা জানতাম। যাই হোক, আমি ইদানিং কয়েকটি কথা প্রায় সবাই বলি যে যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত ফ্যাসিস্টদের, স্বৈরশাসকদের পতন হয়, তারা কখনো আবার সেই দেশে রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পারে না এবং সুস্থ রাজনৈতিক ধারায় টিকে থাকতে পারে না। আওয়ামী লীগও পারবে না। 1954 সালে ভোটের মাধ্যমে মুসলিম লীগের পতন হয়েছে। 1969 বাংলাদেশের এই ভূখণ্ডে, তৎকালীন পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন হয়েছে এবং পাকিস্তানের বিনাশ হয়েছে এবং তার সূত্র ধরে 2 বছরের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। 1990 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারের পতন হয়েছে এবং তার পরবর্তীতে এরশাদ কখনো বাংলাদেশের রাজনীতিতে দালালি ছাড়া আর কিছুই করতে পারে নাই। একইভাবে 2024-এর 5ই আগস্টের এই ভূখণ্ডে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেটা দক্ষিণ এশিয়া এবং সমসাময়িক বিশ্বে সবচাইতে বড় রাজনৈতিক পট পরিবর্তনের একটি ইতিহাস। সুতরাং যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায়, তাহলে সেটা হবে আমাদেরই রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। ইদানিং আমি আরো একটা কথা প্রায় বলি যে আওয়ামী লীগকে শুধু সরকার রাস্তায় পুলিশ দিয়ে ঠেকালে হবে না, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই এরকম কিছু স্লোগান দিয়ে কিছু কিছু ছাত্র সংগঠন বললে হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ গ্রহণ করবে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে। কারণ সুষ্ঠু ধারার রাজনীতিকে দিয়েই অসুস্থ ধারার ফ্যাসিস্ট কলঙ্কিত রাজনীতিকে আমাদের বিতাড়িত করতে হবে, যেমন ভাবে গণ অভ্যুত্থান আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক এবং জনগণেরই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব, এবং সেই জনগণের সার্বভৌমত্ব বহিঃপ্রকাশ করতে পারে শুধুমাত্র হয় ব্যালটের মধ্য দিয়ে অথবা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রকাশ করে। সেই প্রকাশ তো আওয়ামী লীগকে বিতাড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রকাশ করে দিয়েছে জনগণ।
জনগণ প্রত্যাখ্যান করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের কোন রাজনীতি চলবে না। 5ই আগস্ট নির্ধারণ হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন চায় না, রাজনীতি চায় না, আওয়ামী লীগকে বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষ রাজনীতি করতে দেবে না।